হাসছো যে? হাসি পেলেও হাসবো না বলছে? আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে মিনু? পাচ্ছে তো। 5 বছরের বাচ্চাদের কথা শুনলে যেমন হাসি পায়, ঠিক তেমনই হাসি পাচ্ছে। মিনু, আমি তোমায় সেদিনকে অপমান করেছিলাম বলে আজ তুমি আমায় অপমান করছো? না না, তেমন দুর্মতি যেন আমার কোনোদিনও না হয়। বিশ্বাস করো মিনু, আমি কিন্তু সেদিনকে তোমাকে অপমান করবো বলে অপমান করিনি। এটুকুই নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। বললাম তো, এই প্রসঙ্গটা থাক। না, থাক না। আজকে কোনো কিছুই পড়ে থাকবে না। এতদিন ধরে অনেক কিছু পড়ে থেকেছে। জানো মিনু, যা কিছু দামি, যা কিছু দুর্লভ, তাকে কখনো অবহেলা করতে নেই। আমি করেছি, তার কষ্ট আমি পাচ্ছি, তার শাস্তিও আমি পাচ্ছি। কিন্তু দুর্লভ দামি জিনিস অবহেলা করলে কি মারাত্মক পরিণতি হয় তা নিশ্চয়ই তুমি বোঝো। তুমি বুঝবেই বা কি করে? তোমার তো কখনো দুর্লভ জিনিস হাতছাড়া হয়নি, বরং মাটির ধুলোয় যা কিছু পড়ে থাকে তাকে তুমি আপন করে নিয়েছো, কাছে টেনে নিয়ে দামি তৈরি করার চেষ্টা করেছো। কার চোখে কে কতটা দুর্লভ সেটা শুধু যে চোখের মালিক সেই জানে। একটা হাফ বেকার ভ্যাগাবন্ড, তার সাথে তুমি তোমার জীবনটা জড়াতে চেয়েছিলে মিনু। আমি তোমায় সাবধান করতে চেয়েছিলাম। যতই তুমি হেডমিস্ট্রেস হও না কেন, যতই তুমি আমার থেকে বেশি পণ্ডিত হও না কেন, জীবন আমি তোমার থেকে বেশি দেখেছি। আমি তোমার থেকে বয়সে বড়। যাকে ভালোবাসি তার ক্ষতি চাই কি করে? যার ক্ষতিটা হয়ে গেল সেই তো বোঝে না কি করে ক্ষতিটা হলো। পরে ভেবে দেখলাম, যে ভালোবেসে ধুলোকে আপন করে নিতে চায় তার হাতে একবার জীবনটা সমর্পণ করে দেখি ধুলোকে সোনা করে নিতে পারে কিনা। কখনো কখনো বামনের চাঁদে হাত দেওয়ার শখ তো হয় মিনু। আমার জন্য আর কোনো সুযোগ বাকি নেই যে জীবনে একবার ঘুরে দাঁড়াতে চাইল, তার জন্য আর কোনো সুযোগ বাকি নেই মিনু। জোর করো না মিনু, তুমি চাইলেই আমি হাত দুটো সরিয়ে নেব। খুব কষ্ট দিয়েছ। কেন দিলে? কেন এত কষ্ট দিলে বলো তো? তোমাকে কষ্ট দিয়েছি বলেই তো নিজে আরো বেশি কষ্ট পাচ্ছি মিনু। বাড়ি চলো। বাড়ি? এখানে অসুস্থ অবস্থায় আমি তোমাকে কিছুতেই থাকতে দেবো না মিনু। তুমি আমার সাথে বাড়ি যাও। এখন থেকে তুমি বড় দিদিমণি,
তোমার ছাত্রছাত্রীদের কাছে, আমার কাছে নাও। তাই যা বলবো তাই তোমাকে শুনতে হবে, আর এটাই হচ্ছে আমার অর্ডার। এর জন্য পরে তোমার আক্ষেপ হবে না তো? তুমি আমাকে কথা শোনাচ্ছ মিনু? না, মানে এই অবস্থায় আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে। এই অবস্থায় মানে? মানে এই অবস্থা যাতে আর বেশি দিন না থাকে সেই ব্যবস্থা খুব শীঘ্রই করা হবে। যা যা বলছো মিনু? তোমার বাবার জন্য আমার খুব কষ্ট হয় মিনু, যিনি এত কষ্ট করে তার মেয়েকে মানুষ করলেন। তবে একদিন আমি তোমার যোগ্য হয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো, সেদিন নিশ্চয়ই উনি ওনার বুকে আমায় টেনে নেবেন। কি বলো মিনু? এই পৃথিবীতে একজন লোক নয় তোমাকে নাই ভালোবাসলো, তাতে কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে বলো তো? তো তোমার বাবা তো মনে মনে তিনি কষ্ট পাবেন আর আমাদের আশীর্বাদ করবেন না। আসলে জানো মিনু, আমি না মনে মনে খুব বড় লোভী মানুষ। দেখো, একদিন আসবে যেদিন আমার বাবা তোমার কারণে গর্ববোধ করবেন, যেদিন আমার গোটা পরিবার তোমার কারণে অহংকারী হবে। দেখে নিও তো। আমার নয় পুরো ব্যাপারটা মিনু স্বপ্ন স্বপ্ন লাগছে। কথাগুলো শুনলে ছোটন, তোমার জন্য নাকি কেউ অহংকার করবে? চাঁদ খুলে যেতে চেও না, নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতে চেও না। তুমি ঠিক যেরাম ছোটনটি আছো সেরাম ছোটনটি রয়ে যাও, মনে থাকবে, তাই তো? আমি তো তাই চাই, তোমার যেন কোনো দিন কোনো বদল না ঘটে ভেতরে ভেতরে। প্রথম দিন তোমাকে দেখে আমার যেটা মনে হয়েছিল পৃথিবীতে দুর্লভ রত্ন এখনো শেষ হয়ে যায়নি। আমি সারা জীবন এই ছোটনকেই যে চাই, এই ছোটনকেই দেখতে চাই। আমি হিদিমা ঝাড়ে রাগব, ছেড়ে দেব না। কাকে চাই? ডক্টর সেনগুপ্ত। হ্যাঁ, এটা ওনারই বাড়ি, কিন্তু উনি বাড়িতে নেই। ও, কোনো চিঠি আছে, আপনি আমাকে দিতে পারেন, আমি ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, একটা পার্সেল আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কে পাঠিয়েছে পার্সেলটা? সবিতা ঘোষ বলে কেউ? ছুডু তো কোনোদিনও কোনো সবিতা ঘোষের কথা কোনোদিনও বলেনি। কে এই সবিতা ঘোষ?